বাঙালি চিরচেরা ঐতিহ্যের মধ্যে একটি হলো গিয়ে আমাদের ঘুড়ি। আমরা যে সময় খুব ছোটো ছিলাম, পরীক্ষা শেষের পরেই আমরা সেই ঘুড়ি উড়াতাম, মাজা দিতাম, নানান রকম হরেক রকমের ঘুড়ি উড়াতাম। আজকে আমাদের সিলেটের আকাশে আর ঘুড়ি দেখা যায় না। আজকে সিলেটের আকাশে ঘুড়িটা নিয়ে আসার জন্যই আমরা প্রত্যেক বছরই এইভাবে একটি ঘুড়ি উৎসব করি। বিগত 3টি বছর থেকে আমরা এটা করতে পারতেছি না। মূল কারণটি হলো করোনা এবং করোনার পরবর্তী করোনার প্রাদুর্ভাব থাকায়। তো এই জানুয়ারি মাসের 21শে জানুয়ারি আমরা এটা করতে যাচ্ছি এবং আমাদের এটা উদ্বোধন এবং সমাপ্তি ঘটাবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, সিলেট 1 আসন থেকে নির্বাচিত মাননীয় এমপি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেব থাকবেন এখানে। উনি আমাদেরকে সময় দিয়েছেন। আর দ্বিতীয়ত হলো গিয়ে আমি সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা আমাদের যারা ছেলেমেয়ে রয়েছে, ছোটো ছোটো ভাই বোন রয়েছে, স্কুলের ছাত্রছাত্রী রয়েছে, তাদের প্রতি অনুরোধ থাকবে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য না ভুলে গিয়ে আমরা আমাদের ইতিহাসটাকে, আমাদের কৃষ্টি, আমাদের কালচারকে ধরে রাখার জন্য আমরা একটি দিনের জন্য আমরা ঐতিহ্যবাহী এমসি বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে মানে ফিল্ডে আমরা আসি আগামী 21শে জানুয়ারি সকাল 9টায়। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর আপনাদের সবাইকে জানাচ্ছি কাউন্সিলর আজাদ ঘুড়ি উৎসব 2023-এ আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন, আপনারা সবাই এনজয় করুন। আর এই ঘুড়ি উৎসবটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা ট্র্যাডিশনাল খেলা। এই খেলায় আপনারা সবাই আসবেন। সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অগণিত শুভেচ্ছা, শুভকামনা। এটা নট অনলি ফর আজাদ ভাই, এটা আমাদের একটা ট্রেডিশনাল উৎসবকে ঘিরে আপনারা সবাই স্বাচ্ছন্দ্যভাবে এখানে উপস্থিত হয়েছেন। তো আমার অনুরোধ থাকবে যে এই জিনিসটা ফুটসাল শব্দটার সাথে আমি নিজেই কিন্তু আমি চিনতাম না হোয়াটস মিন বাই ফুটসাল। এই ফুটসাল সিলেটে আমাদের সম্মানিত কাউন্সিলর আজাদ ভাই দেখিয়েছেন, শিখিয়েছেন। এইটাকে কেন্দ্র করে আমার মঞ্জু ভাই দেখছি গত পরশু দিনে একটা ওপেনিং অনুষ্ঠানে গেছেন। এই যে মাঠগুলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা কিন্তু এই ফুটসালকে কেন্দ্র করে এই ইনডোর স্টেডিয়ামগুলা হচ্ছে। যদি ফুটসাল না হতো মানুষ এই জিনিসটা জানতো না। মিনি বারের মধ্যে যে খেলা হয় এই জিনিসটা কিন্তু সিলেটে সব জায়গায় স্প্রেড হয়েছে। সেজন্য আমি অল ক্রেডিট গোস টু আজাদ ভাইকে দিতে চাচ্ছি। তেমনি ভাবে ব্যাডমিন্টন যে টুর্নামেন্ট হয়, ডিভিশনাল ব্যাডমিন্টন বা সারা বাংলাদেশের ন্যাশনাল টুর্নামেন্ট, এই জিনিসটা কিন্তু সারা বাংলাদেশ থেকে খেলোয়াড়রা আসে, প্রত্যেক বছর হচ্ছে এবং একটা জমজমাট হচ্ছে। এইটারও একটা কিন্তু ভালো ফিডব্যাক আছে। কিন্তু ঘুড়ি উৎসব 2013 সালে হয়েছিল, এইখানে যে অনুষ্ঠান হয়েছিল আমরা সবাই ছিলাম। ঘুড়ি উৎসবটা তেমন ভাবে কিন্তু স্প্রেড হয় নাই। আর আপনাদের সবার প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি যে আপনারা যদি এত কনজাস্টেড করে ফেলেন, উৎসবের মতোই থাকুন, কিন্তু এইখানে যাতে দিনভর মানুষ থাকে, মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকে। যেহেতু একদিনের গেম মানুষ আসবে। মানুষ এখন অলস। আমরা সিলেটের মানুষ 12টার আগে ঘুম থেকে উঠি না, 1টার পরে কাজ শুরু করি। সকাল 9টা 1টা যারা অফিসে যান দেখবেন শহরটা ফাঁকা থাকে, 12টার পরে দেখবেন জাম আর জাম। ঠিক আছে, যাই হোক, এখন সারাদিন ব্যাপী যদি আজাদ ভাইকে সম্মান রেখে নোবেল ভাই, মঞ্জু ভাই সহ যারাই আছেন, আমার সেলিম ভাই অনেক সুন্দর কথা বলেছেন যে আমরা দুইজনই তো এখানে সংস্কৃতি কর্মী, আমি আর সেলিম ভাই, যে আমাদের এইখানে একটু গানের অনুষ্ঠান না থাকলে তো হয় না। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এই জিনিসটা আপনারা ফেসবুক মিডিয়ার মাধ্যমে টোটাল মার্কেটিং করে সবাইকে জানান যদি দেন যে ঘুড়ি উৎসব হচ্ছে, ঘুড়ি উৎসব সিলেটে হচ্ছে, এবং দিনভর যদি মানুষ থাকে এখানে একটা উৎসব উদ্দীপনার মধ্যে থাকে, তখন এই জিনিসটা সবার কাছে স্প্রেড হবে। তবে ঘুড়ি উৎসব বলেন, যাই বলেন, এই সাপ খেলা বলেন, লুডু খেলা বলেন, লাঠি খেলা বলেন, এখানে আপনারা মতামত দিবেন, আপনারা সিনিয়ররা, যে একটার সাথে আরেকটা যায় কিনা। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান মানে গানের অনুষ্ঠানটা কিন্তু সব কিছুর সাথেই যায়। গানের অনুষ্ঠান যদি আপনারা রাখেন তখন ওই গান শোনার জন্য মানুষগুলো থাকবে এবং এই অনুষ্ঠানটা সুন্দর মতন হবে। আমরা চাই যে সারাদিন এই উৎসবটা হোক, এই উৎসবটা সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে যাক।
আর মানুষ ঘুড়ি উৎসবের জন্য উদ্বুদ্ধ হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা খাবারের পরে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক কাউন্সিলর আজাদ ঘুড়ি উৎসব 2023।